বিয়ের পরই বাচ্চা নেওয়ার জন্য খুব চাপ দেয় শাশুড়ি, কারণ স্বামী প্রবাসে থাকে। আবার কবে আসবে না আসবে, আমিও মনে মনে বাচ্চা নিব সিদ্ধান্ত নিই। বেশ ভালো চলতেছিল বিয়ের পরের দিনগুলো। বিয়ের 2 মাস পর স্বামী কাতার চলে যায়। স্বামী যতদিন ছিল ততদিন শাশুড়ির কি অমায়িক ব্যবহার, যেন আমি তার মেয়ে। স্বামী বিদেশে যাওয়ার পর এত খারাপ ব্যবহার শুরু করলো যে আমি বুঝতে পারতেছিলাম না একটা মানুষের কয়টা রূপ হতে পারে। আমার প্রেগন্যান্সির তখন 6 মাস। জোর করে ডক্টরের কাছে নিয়ে যাই পেটের বাচ্চা ছেলে না মেয়ে জানার জন্য। চেক আপ করে ধরা পড়লো আমার মেয়ে হবে। শাশুড়ির মেজাজ দেখে কে রাগে গসগস করতে করতে বাড়ি আসলো। এসেই আমার সাথে রাগারাগি শুরু করলো, কেন মেয়ে হবে, তার নাতি চাই। আমি বললাম সন্তান আল্লাহর দান, এতে কি আমার আপনার হাত আছে নাকি? শাশুড়ি আমার স্বামীকে কল দিল, তখন কাতারে অনেক রাত। সে ঘুমের ঘরে শুনে বলল মেয়ে হবে, এটা তো দোষের কিছু না, আমার সন্তান সে। প্রথমটা মেয়ে হলে পরেরটা না হয় ছেলে হবে। শাশুড়ি তো আরো রেগে গেল, একরকম হুমকি দিয়েই বলল এ বাচ্চা কেমনে দুনিয়ায় আসে আমিও দেখব। আমি আমার সন্তানকে নিয়ে কোনো রিস্ক নিতে চাইনি, তাই স্বামীর সাথে পরামর্শ করেই বাপের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। ব্যাগ গুছাচ্ছিলাম তখন শাশুড়ি এসে মিষ্টি সুরে বলল বাদ দাও বোমা, রাগের মাথায় কি সব বলেছি, নাতি বা নাতিন একটা হলেই হবে আমার। নিজের কানকে বিশ্বাস করতে পারতেছিলাম না, আমিও গলে গেলাম। এটাই আমার জীবনে সেরা ভুল ছিল। তার 2 দিন পরই শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেল। ঘুমালে স্বপ্নে দেখতাম কারা যেন আমাকে মেরে ফেলতে চাইছে। চোখ খুলেও বুঝতে পারতাম কিছু একটা আমার চারপাশে ঘুরতেছে। অদৃশ্য কিছু আমার পেটে হাত দিত, জোরে ধরতো, ব্যথায় আমি চিৎকার করতাম। কাউকে তো দেখা যেত না, তাই কেউ আমার কথা বিশ্বাস করতো না। একরকম জোর করেই বাপের বাড়ি চলে আসি। তখন 7 মাস চলতেছে। বাপের বাড়িতেও আমাকে কেউ অদৃশ্যভাবে নাক মুখ চেপে ধরতো, দম আটকে আসতো। আমি চিৎকার করে উঠতাম। আমার আম্মু বুঝতে পারলেন কোনো বদ নজর আমার উপর পড়েছে। আম্মু পরের দিনই একজন হুজুরকে নিয়ে আসলেন। হুজুর আমার ঘরে ঢুকেই কারো উপস্থিতি টের পেলেন। সূরা পড়ে ফু দিতেই কালো একটা ছায়া জানালা দিয়ে বের হয়ে গেল। এরপর তিনি বললেন তোকে কালো জাদু করেছে তোর শাশুড়ি, যাতে পেটের বাচ্চাটাকে নষ্ট করে দেয়। আমার চোখে জল চলে আসে এসব শুনে। হুজুর একটা তাবিজ আমার গলায় বেঁধে দেন, আর বাড়ি বন্ধ করার জন্য কিছু মোম আর চন্দন কাঠ এনে বাড়ি বন্ধ করে দেন। তারপর 1 সপ্তাহ বেশ ভালোই কাটতেছিল। আমার স্বামীকে বারবার বলতাম তুমি দেশে আসো। সে বোঝাতো টাকা লাগবে, সামনে আসলে চলবে না, কিন্তু সে কোনোভাবেই বিশ্বাস করতো না তার মা আমাকে কালো জাদু করেছে। 7 মাসের মাঝামাঝি সময় পেট অস্বাভাবিকভাবে ফুলতে থাকে। একটা গর্ভবতী যেরকম পেট থাকে তার চেয়ে দ্বিগুণ বড় হয়ে যায় পেটটা। সবাই দেখে ভয় পেত, এই বুঝি পেটটা ফেটে যাবে। পেটের ভেতর স্পষ্ট বিশাল আকারের পায়ের নড়াচড়া বোঝা যেত। এত কষ্ট হতো, কিন্তু যতবার ডক্টরের কাছে যাওয়ার নাম করি ততবারই কোনো না কোনো বাধা আসতে থাকলো। এই স্টোরিটা যে আপু লিখে পাঠিয়েছেন তার নামটা গোপন রাখতে বলেছেন। এটা স্টোরির প্রথম পার্ট, সম্পূর্ণ দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। দ্বিতীয় পার্টে আপনারা জানতে পারবেন একটা শাশুড়ির কতটা ভয়ঙ্কর রূপ হতে পারে।